আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, জোড়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ভুটান সফর রয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই প্রথম ম্যাচে স্বাগতিকদের 1-0 গোলে হারিয়ে দিয়েছে হাভিয়ার ক্যাব্রেরা শিষ্যরা। তবে জয় ছাপিয়ে দলের অন্যতম সেরা পারফর্মার রাকিব হোসেনের ইনজুরি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন রাকিব। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি তিনি। বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা ম্যাচের পর জানান রাকিব পায়ে চোট পেয়েছে, সম্ভবত পরের ম্যাচে তাকে পাওয়া যাবে না। তাই সে ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশের একাদশে পরিবর্তন আনতে হবে। কিন্তু রাকিবের জায়গায় কাকে খেলাবে বাংলাদেশ? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মার রাকিব হোসেন গত কয়েক বছর ধরেই জাতীয় দলে নিজেকে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তাই তার না থাকাটা বাংলাদেশের জন্য একটা ধাক্কাই বটে। তারপরও তার বিকল্প খুঁজে বের করতে হবে এবং মাঠে নামতে হবে, কারণ ম্যাচের বাকি আর মাত্র একদিন। আগামীকাল দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে আক্রমণ ভাগে রাকিব, মোরসালিন এবং ফাহিমকে খেলিয়েছেন ক্যাব্রেরা। এখন দেখার বিষয় দ্বিতীয় ম্যাচে ক্যাব্রেরা একই ফরমেশনে মাঠে নামবেন কিনা। যদি ফরমেশন পাল্টে আপফ্রন্টে ফাহিম এবং মোরসালিনকে খেলানোর পরিকল্পনা করেন, তাহলে একাদশে আসতে পারেন জামাল ভুঁইয়া। এর আগেও লেবাননের বিপক্ষে রাকিব না থাকায় ফাহিম এবং মোরসালিনকে আক্রমণ ভাগে খেলানো হয়েছিল। আর জামাল তো গেল সাফ থেকেই অ্যাটাকিং মিডফিল্ডে খেলছেন। তাই এই পরিকল্পনায় মাঠে নামতে পারে বাংলাদেশ। তবে গত ম্যাচের পরিকল্পনায় মাঠে নামলে রাকিবের জায়গায় অন্য কোনো উইঙ্গারকে সুযোগ দেওয়া হবে। আর সেই সুযোগের সবচেয়ে বড় দাবিদার শাহরিয়ার ইমন। গেল কয়েক মৌসুম ধরেই ঘরোয়া ফুটবলে বেশ ভালো পারফর্ম করে যাচ্ছেন তিনি। তবে জাতীয় দলে সেভাবে সুযোগ পাননি। এখন পর্যন্ত মাত্র 2 ম্যাচে বদলি হিসেবে মাত্র 69 মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে রাকিব খেলতে না পারলে শাহরিয়ার ইমনের একাদশে খেলার সুযোগ আসতে পারে। গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে 17 ম্যাচ খেলে 3টি করে গোল এবং অ্যাসিস্ট করেছেন তিনি। তাই রাকিবের জায়গায় ইমনকে শুরুর একাদশে রাখতে পারেন হাভিয়ার ক্যাব্রেরা। এদিকে যুব সাফে আলো ছড়ানো রাব্বি হোসেন রাহুলকেও একাদশের সুযোগ দিতে পারেন বাংলাদেশ কোচ। গত মৌসুমের পারফরমেন্সে আগেই জাতীয় দলে জায়গা করে নেন রাহুল। অবশ্য লিগে 6 গোল করা রাহুলের জাতীয় দলে খেলার সুযোগ মেলেনি। তবে গত ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত হয়েছেন তিনি। 62 মিনিটে মাঠে নেমে বেশ ভালো ইম্প্যাক্ট রেখেছেন তিনি। সেক্ষেত্রে রাহুল একাদশের সুযোগ পেলে ফাহিমকে রাইট উইংয়ে এনে তাকে লেফট উইংয়ে খেলাতে পারেন ক্যাব্রেরা। অবশ্য গত ম্যাচে ফাহিম প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাই এই ম্যাচে ফাহিমের জায়গায় রাহুল এবং রাকিবের জায়গায় শাহরিয়ার ইমনকে একাদশে খেলাতে পারেন বাংলাদেশ কোচ। তাই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশটা ঠিক এমনই হতে পারে। এছাড়া বাকি পজিশনে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তাই যুব সাফের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলামের অভিষেক হবে কিনা সেটা নিশ্চিত নয়, কারণ বর্তমান পরিস্থিতিতে মিরাজুলের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ আসলেও আসতে পারে। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও বাংলাদেশের পারফরমেন্স একেবারেই মন ভরাতে পারেনি। দেশটির উচ্চতা এবং আর্টিফিশিয়াল টার্ফে খেলে অনভ্যস্ত থাকার কারণে বাংলাদেশের কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। তারপরও জয় আসায় দলের সবাই খুশি। এবার দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে দেশে ফেরার লক্ষ্য বাংলাদেশের। আর সে লক্ষ্যেই আগামীকাল স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে হাভিয়ার ক্যাব্রেরা শিষ্যরা। আমাদের এখন জয় ছাড়া কোনো বিকল্প নেই, কারণ আমরা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছি। কারণ ফার্স্ট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল, সেটা আমরা অতিক্রম করে ফেলেছি এবং উইন হয়েছি। তো আমাদের মোরালিটা এখন আমি বলতে পারি বুস্টাপ আছে এবং প্রত্যেকটা প্লেয়ার আমার কাছে মনে হয় একটু আপনার কনফিডেন্টলি আছি এবং সেটা অনেক জরুরি আমাদের নেক্সট ম্যাচের জন্য। এবং আমার কাছে মনে হয় আমরা যদি সেম ওয়ার্ক এবং সেম ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি, ডেফিনেটলি আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, অ্যাজ এ টিম মেম্বার বলেন, ডেফিনেটলি আমরা উইন করতে পারবো। ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কোন পরিকল্পনায় মাঠে নামা উচিত? ইনজুরিতে থাকা রাকিব খেলতে না পারলে তার জায়গায় কে একাদশে জায়গা পাওয়ার দাবিদার? রাব্বি হোসেন রাহুল কি একাদশে জায়গা ডিজার্ভ করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।